নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেড নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমার ঠিকানা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘামোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। এতদিন আমি আমার বাগানের আম গাছ দেখিয়ে এসেছি, আমি যেগুলো করি সেগুলো দেখিয়ে এসেছি। এইবার দেখাই আপনাদের কিছু অথেন্টিক গাছ আম। এই আমগুলো কিন্তু 1 কেজির উপরে। এখানে আরো কিছু আম দেখাই, যে দেখলে আমি পাগল হয়ে যাবে। আমি দেখাই, এরা সব প্যাকেটের গাছ। এটা বিক্রিযোগ্য গাছ, প্রায় ম্যাক্সিমামটা গাছ করে বিক্রি হয়ে গেছে। এই একটা গাছে ফল দেখুন। এই 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 যে এই ব্যাগগুলো হচ্ছে গাছকে পোকা না লাগার জন্য। এটা এই অনলাইনে কিনতে হয়। এটা এরকম এই যে গাছ। এবার আমের সাইজ দেখুন, আমি দেখাচ্ছি, পরে নাম বলে দিচ্ছি। এখানে চাকাপাতি আছে, ভোনাকিং আছে, তারপর রেড পালমা আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, সব রকম গাছের আম আপনি দেখতে পাবেন। একটা গাছের আমের সাইজ দেখুন। প্যাকেটের গাছ এইটুখানি মোটা, এই দেখুন হাত দিচ্ছি, এই মোটা, এইটুখানি মোটা সাইজ দেখুন। এই গাছটার সাইজ কেজির উপরে, 1 কেজির উপরে হবে। এবার এই সাইজ দেখুন, এই গাছটা দেখুন। হ্যাঁ, এই গাছটা পুরুষ্টি হয়নি, কারণ এই গাছটা থেকে এই গাছটা মাত্র, এই গাছটা এই যে পোঁতটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু আরো রেজাল্ট দেবে গাছটা যদি ঠিক মতো হয়। এবার এদিকে আসো, আরো দেখাই। দেখুন, আপনারা অনেকে বাগানিরা আম করছেন। আপনাদের একটা বলে রাখি, এই একটা গাছে 3টে আম, একটা গাছের ওজন হচ্ছে এটা 1 কেজির উপরে। এই আমটা যেটা বাজারে যে চলতি আম আছে, তার থেকে অনেক দাম বেশি পাবেন। আমি অনুরোধ করি, যারা এখন নতুন আম বাগান করছেন, তারা নতুন ধরনের আম গাছ করুন। আম গাছগুলোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিপিটেড, মানে এই বছর আম হবে, 7 বছর আম হবে, প্রতি বছর। কিন্তু হিমসাগর ল্যাংড়া কিন্তু 1 বছর হবে, 1 বছর গ্যাপ দেবে, আর অসুবিধা হয়ে যাবে। তাহলে কিন্তু পারবে, মানে ঠিক মতো রেজাল্ট দেয় না। এটা কি রিপিটেড ব্লুমিং, বাজারের থেকে লেট, এই আমগুলো লেট পাকে, একটু দেরি করে পাকে। বাজারে অন্য অন্য আমের থেকে এটা দেখতে ভালো হয়, খেতে ভালো হয়, মানে ঠিক ওইভাবে তুমি দেখাতে পারবে না, কাছ থেকে দেখাও। এই আমগুলো দেখো, এই একটা আম দেখো, এই একটা আম দেখো। সব কটা যে রঙিন আম তা নয়। দেখো সাইজ দেখুন, একটা আম কাটলে একটা ফ্যামিলি খাবে। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এর আটি কাগজের মতো পাতলা, কাগজের মতো পাতলা। এতে ব্যানানা, এটা প্রচুর, এটা ফলনও বেশি হয়। তারা ছাদে করছেন, বাগান করছেন, এই আমগুলো সবচেয়ে বড় রিপিটেড, মানে প্রতি বছর আম হবে। এটা কিন্তু আপনারা দেখে ভাববেন যে যে 2 বা 3 বার হয়, তা না, একবারই হবে এই আমগুলো ম্যাক্সিমামই। সাইজ দেখুন, এই আম একটু নাড়া দিলেই পড়ে যাবে, এত ওজন, এর ধরে রাখতে পারছে না। একটা ওজন দেখুন। এই আম গাছগুলো বিক্রি হয়ে যাবে, এটা হলো হয়ে যাবে। এই আমগুলো বিক্রি হয়ে গেছে গাছগুলো, ওই না আমগুলো বাঁধা হচ্ছে, ওই যে বেঁধে ওরকম করে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এবার আমের সাইজ দেখুন, এই আমের সাইজ। আচ্ছা, এই যে আমের সাইজ দেখুন। এই আমগুলো বাঁধা হচ্ছে কেন? এই আম গাছগুলো বিক্রি হয়েছে, এই আমগুলো বেঁধে দেওয়া হচ্ছে, বিচুলি দিয়ে দেখুন, এই বেঁধে সুন্দর করে সাজানো হচ্ছে। এই একটা গাছে দেখুন, এইখানে 1.5 থেকে 2 কেজি আম আছে, এই 1-2টো আমে। তাহলে আপনারা যদি, আমি এখানে আর কত দেখাবো, বেশি দেখাতে গেলেও তো এই দেখুন, এই আমের সাইজটা দেখুন। এবং এটা কিন্তু উল্টো, মানে এটা কিন্তু আরো লাল হয়ে যেত রোদের উল্টো দিকে। তুমি ওই আমটা দেখাও না, ওই আমটা 3টে দেখাও না, ওই একটা গাছে কটা আম আছে দেখো। এই দেখুন, দুর্ভাগ্য বলে কেই বলে, দেখুন একটা, আপনাদের খারাপ লাগবে, এই আমটা ডাল ভেঙে পড়ে গেল, তো ওজন কত? তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি নিজের বাগানে আম দেখিয়েছি। এবারে যেখান থেকে আমরা কালেকশন করি কিছু আম, সত্যি কথা, নিজে তো মাদার গাছ থেকে আম গাছ করি না। যারা অথেন্টিক গাছ করে বা গাছের সাপ্লাই করে, তাদের কাছ থেকে আম গাছগুলো নিয়ে গিয়ে আমি বড় করে বিক্রি করি, বা প্যাকেটে বড় করে বিক্রি করি। হ্যাঁ, যারা পাইকারি করে তারা খুচরো দেয় না, খুচরো বিক্রি করতে যায় না, তারা 1-2 গাছ বিক্রি করতে পারে। দেখুন এই লট, এত বড় গাছ বাগান, টোটালটাই ধরে বিক্রি হয়ে যাচ্ছে। কথা বুঝি কথাটা, তারা ওই 1-2 গাছ কেন দিতে যাবে? আর আপনি খুচরো গাছ, ওদের কাছে কি বলুন তো, যারা পাইকারি বিক্রি করে, তাদের ওই একটা গাছ বেছে, দাদা এটা না ওটা, ওটা না এটা, ওই সময় তাদের নেই। পরিষ্কার কথা বলছি, সোজা কথা সরাসরি বলা ভালো। তাদের দাদা এই গাছটা না ওই গাছটা দিন, ওই গাছটা না ওই গাছটা দিন, এত সময় নেই। লটকে ধরলো, এই লটটা আমি এই দামে বিক্রি করে দেবো, যে কিনবে সে পুরোটা নিয়ে চলে গেল পাইকারিতে,
সেই জন্যে সুবিধা আছে। এবার আপনারা এসে ওই জ্বালান করবে, ওরা সহ্য নিতে পারে না, ওরা সময় খারাপ ব্যবহার করে ফেলে। কেন একটা দুটো গাছ বিক্রি করে ওদের পড়তে হয় না, কেন এতটা গাছ বিক্রি করতে হবে, একটা দুটো করে কত শেষ করবে। কিন্তু পাইকারি ক্ষেত্রে কি হবে, যে নেবে সে অন্তত 20টা 30টা 40টা 50টা গাছ নিয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন, এই আমগুলো কিন্তু এইভাবে প্যাকিং করে যায়। এই যে এই দেখুন, একটা বাঁশের খুঁটি মারা হচ্ছে, এই বাঁশের খুঁটে গাছ বাঁধা হচ্ছে, তার সঙ্গে বিচলি দিয়ে আমগুলো বাঁধা হয়েছে। ঠিক এইভাবে বাইরে সাপ্লাই হয়। ঠিক আছে, আম দেখাবার জন্য, তাও যেতে যেতেও আম পড়ে যেতেও পারে, এই যে ওজন এক্সট্রাটা আম ওজনে। তাহলে আপনাদের কি বলছি, সব আম যে রঙিন হয় তা না। এখন প্রচুর বিদেশি আম গাছ এসছে যে আপনার টবেতে। আরেকটা কথা বলে রাখি, আমরা নির্বাচন করবেন ছাদে কি কি গাছ করবেন, টবের মধ্যে কি গাছ করবেন, মাটিতে গাছ করবেন। সব গাছ কিন্তু টবেতে হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রেখে গাছ করবেন। আগে একটা কেউ একজন ভিডিও করে দিল যে দাদা এটা পৃথিবীর সেরা আম। আমি বললাম আমি বলছি পৃথিবী এটা সেরা আম করুন, আপনি হতাং করে নিয়ে গিয়ে লাগিয়ে দিলেন টবেতে, সেই গাছটা টবেতে নাও হতে পারে, টবেতে নাও হতে পারে। সেহেতু আপনারা কিন্তু খেয়াল করে কাজ করবেন, বুঝে গাছ করবেন, বুঝে গাছ নেবেন, নাহলে অসুবিধা পড়ে যাবে। এই যে এবার ট্যাগ করে যে ব্যানানা ম্যাঙ্গো, বুঝছেন কথাটা, এইসব ট্যাগ করা হয়ে গেছে, তা এরকম হয়। রেড আইভরি, এটা রেড আইভরি, রেড আইভরি এটা, ঠিক আছে। তা এরকম এই গাছে ট্যাগ দেওয়া হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা গাছটা করুন। গাছ করতে গেলে এই যে এই ব্যানানা ম্যাঙ্গুর, এটা একটা খেতে সুন্দর মিষ্টি, এখনো সময় আছে, এই গাছে গাছে বড় হবে, আমগুলো সবকটা কিন্তু বড় হবে, এখনো 15 থেকে 20 দিন পর আম পাকবে। হ্যাঁ, আর একটা কথা, ওই যে পোকার ফাঁদ ফেলা হয়, তখন কত পোকার ফাঁদ, এরকম কিন্তু পোকার ফাঁদের দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাকে আম শেষ করে দেবে পোকা ফুটো করে। এই কিন্তু পরিচর্যাটা একটা আলাদা বিষয়, আমি আজকে পরিচর্যা নিয়ে বলবো না, শুধু আপনাদের গাছ কিছু দেখাবো যে যেখান থেকে আপনারা গাছটা আমটা করতে পারেন এবং যত্নশীল করে আম গাছ পাঠানো হয়, তখন একটা বেকারি করে তার বেঁধে, তার সঙ্গে তুলে, তার সঙ্গে আমকে বেঁধে পাঠানো হয়, এই জন্য এটা কস্টলি পড়ে। ঠিক আছে, আপনারা ঠিক এই ধরনের, আমি আমার বাগানের আম দেখিয়েছি, এবারে অন্য কিছু গাছগুলো দেখা যায়। কেন আমি আজ গাছ কিনতে এসে এই ভিডিওটা করে যাচ্ছি, কেন আমি আপনাদের কিছু দেখিয়ে দিই। দেখুন, দেখুন, শুধু দেখুন, দু চোখ ভরে দেখুন, মনটা ভালো থাকবে, আর এরকম হবে। শুধু রং রং না, এই আমগুলো রঙিন শুধু না, খেতেও ভালো, দেখতেও ভালো, ফলন হয় ভালো। এবং অনেকে আমরা যারা কমার্শিয়াল চাষ করছে আম গাছ, যারা আম বাগান করছেন, নতুন প্রজন্মে ঢুকে যান, নতুন প্রজন্মে, আগেকার প্রজন্ম থেকে বেরিয়ে আসুন। কিছু ওই ল্যাংড়া হিমসাগর থেকে বেরিয়ে আসুন, এইসব গাছ থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নতুন কে আহ্বান করুন, নতুনকে নিন, আপনার তাতে লাভবান হবেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে। দেখুন, বাজারে যদি এরকম একটা রঙিন আম, অরিজিনাল রঙিন আম থাকে, তার সঙ্গে একটা ম্যারমেডের রঙিন আম পাত্তা পাবে? বাজারে যদি হিমসাগর বিক্রি হয় 50 টাকা কেজি, আর এটা বিক্রি হবে 100 থেকে 150 টাকা কেজি। হ্যাঁ, 100 থেকে 150। যে আমটা কিনে নিয়ে যাবে সে আবার খোঁজ করবে, দাদা এই আমটা দেবেন কিনা। ঠিক আছে, এবার দেখুন, তাহলে এই যে চিন্তা ভাবনা, দেখুন এই আমটা ছোট, এবং রেড পালমা আছে, তার মীরা জাকি আছে, প্রচুর এরকম আম আছে যা আপনাদের ভাবার বিষয় করে দেবে, দেখানোর বিষয় করে দেবে। আমরা এই জন্য আমগুলো করুন। এটা কত বড় আম বুঝতে পারছেন? আমি বলে দিচ্ছি, দেখুন 2 হাত দিয়ে ধরছি, দেখুন 1 কেজির বেশি হবে। হ্যাঁ, 1 কেজির বেশি হবে। তা এই জন্যে আপনাদের এটা বলতে বলি, সব আম যে রঙিন হয় তা না। সেই জন্য আপনাদের বলি, যারা নতুন চাষ করছেন আমেরা, এই ধরনের প্রয়োজন নতুন বাগান করুন। কি মিজিয়ারু? হ্যাঁ, এই যে জিয়া এসে গেছে, মানে সত্যি কথা বলছি, ওর সময় নেই, গাছগুলো পার্সেল যাবে, যে আমরা কি কোন ধরনের গাছকে অথেন্টিক নেই বা বাগান করি, আর যুগের সঙ্গে তাল মেলাতে হবে। আমরা নতুন যারা আম বাগান করছেন, তারা কিন্তু নতুন ভ্যারি আম গাছ গাছুন। কেন বলছি, আচ্ছা হিমসাগর ল্যাংড়া 1 বছর হবে, 1 বছর গ্যাপ যাবে। হ্যাঁ, হিমসাগর ন্যাংরা প্রত্যেক বছরে হলেও মেটার এর মতন ও হবে না, হবে না? তাহলে আমার প্রতি বছরে আম দেবে একদম, প্রতি বছর দেবে। হিমসাগরের কেজি হবে 50 টাকা কেজি, এটা 120 টাকা কেজি, 150 টাকা কেজি বিক্রি হবে মিনিমাম।
100-150 টাকা কেজি বলো না, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। তাই কারণ এর কেজি মিনিমাম যদি আমরা শখ করে কিনতে চাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শখ করে যদি কিনতে চাই, তাহলে এই আমটার দাম এই মুহূর্তে 2 লক্ষ খুবই কম আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এই আমটা, এর যে কালার, এর যে সাইজ, এর যে টেস্ট, এর যে আঁটি ফোল্ডিং আম, হ্যাঁ মানে আঁটি এতটাই পাতলা জানি, ফোল্ডিং আম, হ্যাঁ বলছে, এই আমটা এতটাই টেস্টি, এই আম তুমি কাঁচাই খেতে পারবে। হ্যাঁ এই যে রেড আইভরি বলো, নামডকমাই বলো, হ্যাঁ। বা তোমার গিয়ে নীলাজাকি বলো হ্যাঁ, বা রেড পালমার বলো, একদম, একদম। ডগ মানে রেড রকমাই, সব কাঁচা ভুনাই খেতে কিং, পারবে। চাকাপাতি, সব কটা আম কথা বলছি সব। একদম। আর একটা কথা বলছি, সবচেয়ে বড় কথা প্লাস পয়েন্ট কি, তাহলে আমার আমার এই গাছগুলো সব ছোট হয়, হুম, সব ছোট করা যায়, লম্বা আমার দরকার নেই, ছোপালো ছোপালো হয়, ফলন বেশি, লোক লেবারও বেশি লাগবে না। একটা আম খেলে একটা ফ্যামিলি শেষ, দুটো আম খেলে একটা ফ্যামিলি হয় খেতে পারবে, একদম। সবাই আলাদা করে দিতে হবে না। তাহলে আপনারা যারা গাছ করছেন, একটা কথা বলছি, টবেতে সব গাছ হয় না, আগে জেনে বুঝে করবেন। হ্যাঁ, একদম। এক জেনে বুঝে করবেন। টবেতে ভাবছেন যে টবেতে করবেন, তা না, এই ধরনের গাছ করুন, সুন্দর করে 2 বছর ফল নেবেন না, 2 বছর গাছকে ঝাঁপালো করুন, তারপর ফল নেবেন, কি তাই তো? ওই গাছ সব এই হ্যাঁ। আম প্যাকিং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখুন, এই যে রেড হ্যাঁ। রেড, এই যে এটা রেড আইভরি। রেড আইভরি, রেড আইভরি মানে রেড আইভরি, রেড আসবে, তাও এটা সূর্যের উল্টো দিকে আছে, একদম। তা লাল হয়ে যাবে। আপনার শুধু এই গাছগুলো রঙিন দেখতে আম নয়, খেতেও সুন্দর, খেতে ভালো। Oh my God. হ্যাঁ, তা ওই জন্য আমরা তো একটা এটা হ্যাঁ। 3 রকম স্বাদের। হ্যাঁ হ্যাঁ 3 টেস্ট। ও 3 টেস্ট, ঠিক আছে? হ্যাঁ এটা 3 টেস্ট। এর কিন্তু 3 টেস্ট কিরকম হয় বলে দিই, ছালের দিকে একরকম খেতে হবে, মিডিলে একরকম খেতে হবে, আটির দিকে একরকম খেতে হবে। হ্যাঁ। মানে আমি বলছি 3 টেস্ট বলতে একটা আমের মধ্যে 3 রকম টেস্ট পাবেন, ঠিক 3 টেস্ট। এটা হচ্ছে মানে এই যে ছালটা আছে, ছালের নিচের একরকম টেস্ট পাবেন, মিডিলে একরকম টেস্ট পাবেন, আটির দিকে একরকম টেস্ট, একদম। তাই তো? একদম। তা 3 টেস্ট বলতে কিন্তু আপনি একটা মুখে দিয়েই ভাবছেন যে এরকম 3 না, রকম স্বাদ পাওয়া পাওয়া যাবে, তা নয়। কিন্তু এরকম করে যেতে হবে। তাহলে এই 3 রকম টেস্ট, মানে এই যে আমগুলো আমি আমি এই লোকে যে করছি, আবার আমি দেখাচ্ছি, আমরা আমার ভিডিওতে, আমি আজকে এই বাগানে এসে দেখালাম কেন, দেখুন, মানে আমি তার দিন বকবক করে গেছি আমার এটা হলো বাগানে। সেই আরেকটা বিখ্যাত আম, যেটা হানিডু। honeydew। এই আমটা ছোট আমের মধ্যে সবথেকে ওজন আম এইটা। আচ্ছা এই এই যে ওজনটা কেমন দেখো? আমি বলছি এই হানিডিউ বলছি, এটা হচ্ছে আমার চৌসার বিকল্প। ওই যে চৌসার আমের এটা রেবিট করা, এই হানিডিউ হচ্ছে, দেখুন চৌসার মধ্যে দেখতে ছাদটা খুব পাতলা হয়, ওজন প্রচন্ড ভারী হয়। হানি মানে হানি হনু মানে এই মধুর মতো মিষ্টি হয়, হানি মানে মধুর মতোই মিষ্টি হয়, তাই জানি। এবং এর ছাল পাতলা, ওজন বেশি, হ্যাঁ, ছাল পাতলাই বলছি তো, ওজন বেশি। ওজন বেশি, ছাল পাতলা, এটা রঙিন নয়। কিন্তু একবারে আম যদি কেউ খায়, তারপরে সে অন্য জায়গায় চলে যাবে, দরকার নেই। তা এত কথা বলে লাভ নেই, আমরা গাছ করতে গেলে গাছ করে বুঝুন, শুনুন। আমার কাজ হচ্ছে আপনাদের পথ দেখানো আর গাইড করে দেওয়া, কোন নামটা ভালো হবে, কোন নামটা খারাপ হবে, কোন নামটা ভালো হবে না, এই পথটা আমি দেখাই আপনাদের। আমি আজকে দেখালাম যে আমি অন্য বাগানে এসেও ভিডিও করে দেখাই যে কেমন হতে পারে, যে আমার শুধু গাছটা ভালো হয়েছে আমি আমার ভিডিও দেখাচ্ছি তা নয়, যে তাতে কেন মানুষ বুঝুক, মানুষ দেখুক। নমস্কার বন্ধুরা, আজ বেশি কথা বলবো না, দেখে যা দেখালাম, যা বাজার বুঝে নেবেন, দেখে নেবেন। আজকে এই নমস্কার।